এটা খুবই ভয়ানক, খুবই ভয়ানক, খুবই ভয়ানক। বাণিজ্য মেলা, যার কারণে অনেকজনে দেখা খুব লাফালাফি করছে। আপনারা ছেড়ে চয়েস দেওয়া করবেন, আছে। জবাই দিব, আপনাদের মন মতো করে আমরা সেভাবে পরিবেশন করব। যথেষ্ট পরিমাণ কাবাব আইটেম। মানে নিজের বাড়ির হিসেবে যেরকম আপনারা চলাফেরা করেন, ঠিক সেভাবেই চলাফেরা করে খেতে পারবেন রিল্যাক্সে। দুটো রং চা, ভিতরে সম্ভবত লেবু পাতা দেওয়া আছে। এই চাচার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। দারুণ। ভিতরে লেবু পাতা দিয়েছে, এই কারণে আসলেই স্বাদটা বেড়ে গেছে। এবং এটা আমার একার মত না, মামুন ভাইও এটার সাথে একমত। হ্যাঁ, লেবুর পাতা দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে, যার কারণে চাটা খুব মজা লাগতেছে পান করতে। দারুণ। এই গ্রাম্য একটি পরিবেশে নদীর পাড়ে বসে প্রথমে মুড়ি মাখা, তারপর গরম গরম চা, অন্য ধরনের একটা ফিলিংস। সময় করে আসবেন এবং এই প্রকৃতির যে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা গ্রাম্য পরিবেশে, সেটা একটু ট্রাই করে দেখবেন। আচ্ছা, এখন আমরা চাটা শেষ করে ঠিক ফারুক মার্কেটের অপোজিট সাইডে নীলা মার্কেট, এবং নীলা মার্কেটটা মূলত রাতের বেলায় বেশি জমজমাট হয়। আমরা ওই দিকটা যাব এবং ওই দিকটা আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। নীলা মার্কেটের ভাইরাল ভাইরাল জায়গা। তো অবশেষে আমরা চলে এসেছি নীলা মার্কেট। আপনারা দেখলেন যে প্রচুর লোকের ভিড়, প্রচুর ভিড়, যেটা আসলে বলে বোঝানো যাচ্ছে না। এত ভিড় শুক্রবার ছাড়া আসলে হয় না। চলুন আমরা তাহলে আপনাদেরকে দেখাই যে এখানে আসলে মূলত কি কি খাবার রয়েছে এবং কি ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য, বা কি ডিটেলস টোটাল জিনিসটা আমরা ক্যাপচার করবো এখন। ঢাকার ভিতরে আমরা সাধারণত বিনোদনের অনেক কিছু পাই না, তো ঢাকার খুব কাছেই বিনোদনের একটা জায়গা হয়ে ওঠাতে আমাদের সবার জন্য বেশ সুবিধা হয়েছে। বেশ, এই যে দেখুন এখানে বাচ্চাদের খুব আনন্দ করছে বাচ্চারা, যদিও একজন বাচ্চা আপাতত এখানে বসে আছে। এবং এই যে এই জায়গাটায় খুব লাফালাফি করছে। আর এখানে বাচ্চাদের একটা জাম্পিং এবং স্লিপিংয়ের, মানে আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি সরাত খাওয়া, সরাত বা পিছলা খাওয়া, ঢাকায় আঞ্চলিক ভাষায় বলা হয় পিছলা খাওয়া। মামুন ভাই,
আমরা তো মাঝে মধ্যেই এখানে আসি, তো এই যে অন্য দিনের তুলনায় আজকে ক্রাউডটা অতিরিক্ত মাত্রায় বেশি হওয়ার কারণ মনে হয় শুক্রবারই। শুক্রবার আর হচ্ছে সামনে হচ্ছে বাণিজ্য মেলা, যার কারণে অনেকজনে দেখা যাচ্ছে বাণিজ্য মেলা থেকে কাজ সেরে দেখা যাচ্ছে যে এখানে একটু ঘুরতে আসে, একটু বা খেতেও আসে। এখানে আবার হাঁসের মাংস আর চাপটি খুবই জনপ্রিয় এই 300 ফিটের নীলা মার্কেটে। দেখা যাচ্ছে সবাই ওখান থেকে ঘুরে এসে এখানে সবাই আবার খাওয়া দাওয়ার জন্য বা একটু বিনোদনের জন্য আসে। চলুন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখি। তবে একটা জিনিস, এতদিন আমরা এসেছি একটা জিনিস কিন্তু দেখিনি, বা সেটা হচ্ছে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, খুব সুন্দর লাইটিং, আমরা ওটা আপনাদেরকে দেখাবো। আপাতত এই হচ্ছে নীলা মার্কেটের প্রাণকেন্দ্র, এবং এই যে সাম্পানটা কিন্তু খুবই মজা। আমরা যদি দেখি, এটার উপর দিকে যখন বসা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ভয় লাগে। আমি অনেকবার উঠেছি, আমি একবার সবার উপরের রথে বসেছিলাম। এটা খুবই ভয়ানক একটি ব্যাপার। এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলনা রয়েছে। বাচ্চারা এখানে, আমি মাঝে মধ্যে আমার মেয়েকে নিয়ে আসি, এখানে আসলেই খেলনা কিনে দিতে হবে, এছাড়া কোনো অবস্থাতেই। যাই হোক, এখানে প্রচুর ক্রাউড। তো আমরা বাজারটা ঘুরে দেখাতে চেষ্টা করব আপনাদেরকে। যেমন এখানে একটা চায়ের দোকান আছে, দেখুন এখানে আপনি আসলে তান্দুরি চা, তো এখানে মানে একটার পর একটা আপনি পেয়ে থাকবেন দোকান। প্রচুর ভিড় এবং প্রচুর পরিমাণ খেলনা, ঘর সাজানোর সামগ্রী, বিভিন্ন জিনিস, একটা জমজমাট ব্যাপার আর কি ঢাকা শহরের আশেপাশে। মানে আমরা সাধারণত বাণিজ্য মেলায় যাই, অনেক ধরনের কেনাকাটি করি, কিন্তু একটা মেলা, গ্রাম্য মেলা বলতে যেটা বলা হয়, এখানে আমরা ঠিক ওই বিষয়টাই পাচ্ছি। এখানে আমরা নানা ভাই, রুমালি রুটি বানানো হচ্ছে এই জায়গাটায়। এবং আমরা যদি এখানে দেখি, অনেক প্রকার সি ফুড রয়েছে, আপনি যেটা চাইবেন সেটা তারা প্রসেসিং করে দেবে। এবং আমরা যদি এই দিকটায় যাই তাহলে অনেক ধরনের কাবাব আইটেম দেখতে পারবো, প্রচুর পরিমাণ কাবাব আইটেম রয়েছে। প্রচুর পরিমাণ কাবাব আইটেম। এখন এগুলো স্বাস্থ্যকর কিনা সেদিকে আমার একটু মানে কি বলবো, কনফিউশন রয়েছে, যেভাবে খোলা পরিবেশে রান্নাবান্না করা হচ্ছে। তবে এই জায়গাটা সম্ভবত একটু ক্রাউড বেশি, ওইদিকে আর একটু সামনের দিকে গেলে আমরা বেশ একটা নিরিবিলি পরিবেশ পাই। আমি ওখান থেকেই হাঁসের মাংস বা চাপটি, নিরিবিলি একটা পরিবেশ, ওই জায়গাটা থেকেই খেয়ে থাকি সাধারণত। তো এখানে আমরা আর একটা দোকান দেখতে পাচ্ছি, অনেক প্রকার
বারবিকিউ হচ্ছে এবং যথেষ্ট পরিমাণ কাবাব আইটেম, সামুদ্রিক ফিশ, কাঁকড়া এবং স্কুইড মিন্স অক্টোপাস। এটা কি করে দিতে পারবেন? পাতিরা চা ঘর, পাতিরা চা ঘর। দেখেন এইখানে আর একটা তান্দুরি চা বা মালাই চা, এগুলো আমরা সাধারণত পাচ্ছি। সম্পূর্ণ এরিয়াটাই রেস্টুরেন্ট এরিয়া। দেখেন এদিকে দেখছি আর এদিকে দেখছি, সব জায়গায় রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ছড়াছড়ি। যাই হোক, এখানে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, খুব সুন্দর একটি আলোকসজ্জার মাধ্যমে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে। আমি ওখানেই যাচ্ছি হাঁটতে হাঁটতে, বাইকটা পার্ক করে এসেছি মেন স্পটে। দেখুন রাস্তার মাঝখানে একটি চায়ের ঘর, এটাও তান্দুরি চা। তো যেদিকেই তাকাচ্ছি শুধু কাবাব, রুমালি রুটি, চাপটি, হাঁসের মাংস। যদিও এই জায়গাটা বিখ্যাত হয়েছিল চাপটি আর হাঁসের মাংস দিয়ে, তবে এখন প্রচুর পরিমাণ কাবাব আইটেম তারা সংযুক্ত করেছে, সি ফুড, আরও অনেক কিছু। তো এখানে অনেক খেয়েছি, আজকে হয়তো আমরা এখানে খাবো না, যেহেতু আমরা আজকে মুড়িটা খেয়েছি। অন্য কোনো একদিন আমরা খাবার দাবারের ভিডিও করব। এখানের প্রায় রেস্টুরেন্টেই আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী সাততারা রেস্টুরেন্ট ও পিঠাঘর। আপনাদের এখানে মূলত কি কি জিনিস পাওয়া যাচ্ছে? আমাদের এখানে হাঁস, দেশি গরুর বট, তারপরে দেশি মোরগ আর বিভিন্ন রকমের পিঠা রয়েছে। এবং আশেপাশে যে দোকানগুলো আছে তার থেকে তো মোটামুটি কিছুটা প্রাইস কম হবে নাকি? এখানে ওই সামনের দোকানগুলোতে একটু ভিড় বেশি, ওখানে প্রাইস 300 টাকা করে নেয় মেবি, আবার 250 টাকাও বিক্রি হয় প্লেট। আর আমাদের এই পাশে কয়েকটা দোকানে 250 টাকা করে প্লেট দেশি আম। এর মধ্যে আবার তো অনেকে দেশি বলে একটু বেলজিয়ামের বিষয়টা চলে আসে, কিন্তু আমাদের এটা একদম দেশি। তো যদি আপনারা আশেপাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তার থেকে একটু কম প্রাইসে যদি আপনারা খেতে চান, তাহলে একটু দেখতে বা আলোকসজ্জা একটু কম আছে এরকম দোকানগুলোতে ভিজিট করবেন। খাবারের মান ভালো, সব জায়গায় প্রায় কাছাকাছি খাবারের মান। তো আমরা মূলত যাচ্ছি সামনের একটা হোটেলে বা রেস্তোরাঁয়, যেখানে একটু লাইটিংটা ডিফারেন্স করেছিল। আমরা চলে এসেছি, আমরা দেখাচ্ছি। এই যে প্রচুর লাইটিং, প্রচুর লাইটিং। চাপটি আছে, এই যে লাইভ খাবার, সব একদম লাইভ খাবার পাবেন। একেবারে মুরগি হ্যাঁ, আপনারা ছেড়ে চয়েস দেওয়া করবেন, আছে। জবাই দিব, আপনাদের মন মতো করে আমরা সেভাবে পরিবেশন করব। একমাত্র এই মানে এই পূর্বাচলে কিন্তু এই আব্দুল্লাহ পিঠাঘর এই সার্ভিসটা দিয়ে থাকে। আসেন দেখেন ভিতরে একটু ভিউটা আব্দুল্লাহ দেখান। পিঠাঘর। হ্যাঁ, এখানে বারবিকিউ আছে, আপনার হাঁস, গরু, মুরগি সব দেশি পাবেন। এই যে ভাইয়া, এই যে এরকম দেখে খাবেন, এরকম তরতাজা দেখে খাবেন। দেশি হাঁস, এটা দেশি হাঁস। এই যে দেশি মুরগি, এই যে দেশি মুরগি, একেবারে দেশি মুরগি। হ্যাঁ হ্যাঁ, আপনারা যেটা দেখলেন এরকম মুরগি, দারুণ ব্যাপার। এটা হচ্ছে বট। অনেকেই বটের মাংস। হ্যাঁ, অনেকেই পছন্দ করে এই বটটা। আপনারা আপনাদের মতো করে খেতে পারবেন। এটাকে লাল করে খেতে পারবেন, যে এরকম গ্রাফি আছে এরকম খেতে পারবেন, যেরকম মনে চায়। সিট পিঠা আছে, রুমালি আছে, চিতই আছে, আপনার ভাত আছে, খিচুড়ি আছে, বারবিকিউ তো দেখলেন, বারবিকিউটাও দেখাই আপনাদের। এখানে চা আছে, গরুর একবারে খাঁটি দুধের চা আছে। আমরা এখন দেখছি একেবারে খাঁটি গরুর দুধের চা। একদম ভালো লাগলে টাকা দেবেন, ভালো না লাগলে কোনো খাবারের টাকা রাখে না এই আব্দুল্লাহ পিঠা। সর পড়ে গেছে হ্যাঁ, দুধের সর উপরে। পড়ে গেছে। এই যে চাচা উনি বানাচ্ছে হ্যাঁ। চা। এই যে বারবিকিউ আছে,
এই সাইডে একটা বারবিকিউ সেকশন রয়েছে, হ্যাঁ হ্যাঁ ওস্তাদ। প্রচুর পরিমাণে সামুদ্রিক ফিশ, স্কুইড, কাঁকড়া, কাবাব আইটেম, দারুণ ব্যাপার স্যাপার। তো আমরা এখন একটু এটা ভিজিট করে দেখি যে টোটাল আমাদের মানে এখানে ডেকোরেশনটা কিরকম করেছে। সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির মতো, কিন্তু একবারে নিজের বাড়ির হিসেবে যেরকম আপনারা চলাফেরা করেন ঠিক সেইভাবেই চলাফেরা করে খেতে পারবেন রিল্যাক্সে। আসেন। উপরে যাচ্ছি, আসলে পরিবেশটা খুবই সুন্দর। দেখেন কিভাবে লাইট, আলো ঝকঝকে তকতকে, খুব সুন্দর করে সাজানো। এই যে সেলফি জোন আছে এখানে, এই যে এখানে একটা সেলফি জোন বানানো আছে। আপনারা সুন্দর করে নিতে পারেন। ঠিক আছে। আসলে এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে তার থেকে এটার ডেকোরেশনটা একটু ব্যতিক্রম, আলোকসজ্জাটা একটু পরিবর্তন করেছে, বেশ ভালো। আপনারা মনে হয় বেশি দিন হয়নি এটা না, করেছেন? এটা আমাদের আগে এখানে দোকান ছিল, কিন্তু আমরা এটা আবার নতুন ভাবে ডেকোরেশনটা করেছি। আচ্ছা, যাই হোক। মানে দেখেন সচরাচর কিন্তু সবাই কিন্তু এক লেভেলের দোকানপাট, কিন্তু আসলে মানুষ তো এখন পরিবর্তনশীল, আমরা একটু আপডেট করেছি আর কি। যাক, খুব ভালো লাগলো। হ্যাঁ, সবাই সপরিবারে আসবেন, এবং যদি কোনো আমরা কিন্তু এখানে অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি, মানে প্রোগ্রামের থাকলে অবশ্যই আপনার ভাইয়ের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা সপরিবারে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে এই প্লেসের ভিতরে আসলেই খুবই অনবদ্য এবং খুবই সুন্দর একটা ডেকোরেশন, বিশেষ করে লাইটিং পরিবেশটা করেছে তারা, ভালো। আমার কাছে তো ভালো লেগেছে। একদিন অবশ্যই খাবো আমরা এই জায়গায় এসে, এবং খাবারের রিভিউ করব। ওকে ভাই। এখানে যদি আমরা দেখি, হাঁটতে হাঁটতে একটু সামনে আসার পরে দেখলাম যে এই জায়গাটায় মোটামুটি পানের একটা দোকান আছে, বাহারি ধরনের মিষ্টি পান আপনি এখানে পাবেন। ভালোবাসার মিষ্টি পান 60 টাকা, আগুন পান 60 টাকা, মিষ্টি পান 50 টাকা, 20 টাকা, 30 টাকা, 10 টাকা। আসেন, ভালোবাসার মিষ্টি পান 50, 60, 30, 20, 10। পান তো ভালোবাসার পান, ভালোবাসার পান, ভালোবাসার পান। আসেন, এই যে ব্যানারটা লাগাইতেছি, ভালোবাসার ব্যানার লাগাইতেছি। এখানে আসবেন, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন, এবং বাসায় যাওয়ার সময় একটু পান খেয়ে যাবেন, মিষ্টি পান। আসলেই একটা জমজমাট বাজার, যেখানেই আমরা প্রচুর পরিমাণ ক্রাউড দেখতেছি, এবং কোথাও একটু দাঁড়ানোর জায়গা নেই। এ এসে ধাক্কা মারছে, ও এসে ধাক্কা মারছে। আসলেই দারুণ। আসলে এরিয়াটা অনেক বড়, সম্পূর্ণ এরিয়াটা কভার করা ওইভাবে সম্ভব নয়। মোটামুটি সব কিছু দেখিয়ে দিয়েছি। বাকিটা আপনারা আসবেন, যারা এখনও আসেননি নীলা মার্কেট, এসে ভিজিট করবেন একটা সময় বা একটা রাত্রি। মোটামুটি আনন্দ উদযাপন, খাওয়া দাওয়া, আড্ডা ভালোই কাটবে। তো এখন সব কিছু শেষে আমাদের বাড়ি ফেরার পালা। চেষ্টা করব এভাবে অনেক জায়গার আপডেট আপনাদেরকে দিতে। তো আজকে আমার সারাদিনের ভ্রমণ সঙ্গী ছিল মামুন ভাই। মামুন ভাই, আজকের আমরা
টোটাল জিনিসটা যে ঘোরাঘুরি করলাম সম্পূর্ণ দিনটা ব্যাপারে যদি কিছু বলেন। বিকালে যখন বের হলাম আমরা থেকে রওনা দিলাম, রওনা দিয়ে যখন আমরা ফারুক মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম তখন রাস্তায় তো আপনারা দেখলেন সব কিছু। আর হচ্ছে ওখানে খাবারের ভিডিও একটা ছিল, আর পরিবেশ নিয়ে একটু বেশি একটা বড় একটা ভিডিও ছিল, যা খুব ভালো লাগছে। এবং ওখান থেকে ভিডিও করার পরে আমরা এখন আসছি নীলা মার্কেটে। নীলা মার্কেটের যে জাঁকজমক এরিয়াটা সবাই একটু দেখলেন, ভালোই, জায়গাটা খুবই ভালো। ঢাকার মধ্যে খুব একটা কাছাকাছি একটা বিনোদন এবং খাবার যেটাই বলেন খুবই ভালো। তো আজকে আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাপোর্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।